আসসালামু আলাইকুম। মিল রেসিপিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মিষ্টি ঘ্রাণে ভরা স্বাদে অসাধারণ আজ নিয়ে এলাম বুটের হালুয়া। সামনে শবে বরাতকে স্পেশাল করার জন্য আমার আজকের এই রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমি 3 কাপ বুটের ডালকে সারা রাত ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে ডালগুলো ভালোভাবে ফুলে যায়, সহজে সিদ্ধ হয়ে যায়। আমি ডালটাকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিব। আপনারা পাতিলও দিতে পারেন, সমস্যা হবে না। আমি হালুয়াকে বানানোর জন্য মোট 1 লিটার দুধ নিয়েছি। সিদ্ধ করার সময় 1/2 লিটার দিব, আর বাকি 1/2 লিটার পরবর্তীতে দিব। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন, তাছাড়া দুধ স্কিপও করতে পারেন। আর ওই বাকি 1/2 লিটার দুধ ভালোভাবে জাল দিয়ে ঘন করে রেখে দিব। এই যে আমাদের বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে, দুধ বুটের গায়ের সাথে লেগে একদম আটা আটা হয়ে গেছে। আর এখানে আমি বাদাম পিষিয়ে নিলাম হালুয়ায় দেওয়ার জন্য। তারপর আমরা ডালটাকে ভালোভাবে পিষিয়ে নিব। আমি এখানে পাটায় পিষিয়ে নিচ্ছি, আপনারা ব্লেন্ডারে করতে পারেন। ডালটা একদম মিহি করে পিষে নিয়েছি। এখন একটা কড়াইয়ে 1/2 কাপের কম সয়াবিন তেল দিব ও অল্প পরিমাণ ঘি দিব। আপনারা যে কোনো একটা দিতে পারেন। এখন এর মধ্যে বুটের ডালটা দিব এবং অনবরত নাড়াচাড়া করব। আর এ সময় চুলার জালটা মিডিয়াম থেকে একটু কমিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে ডালটা এরকম আঠালো হয়ে গেছে, এখন এর মধ্যে আরো একটুখানি ঘি দিলাম। আমার কাছে ডালের তুলনায় ঘিয়ের পরিমাণ কম মনে হয়েছে, তাই দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই 1/2 লিটার লিকুইড দুধটা। এই পর্যায়ে দুধটা দিলে দুধের মধ্যে ডালটা ভালোভাবে ফুটে যায়, কারণ আমি মনে করি ডাল যত ফুটবে তত মজা হবে আর হালুয়াটাকে একটা মাখো মাখো ভাব নিয়ে আসে। আমি শুধু একটা সাদা এলাচ দিলাম সুন্দর ঘ্রাণ করার জন্য। আর এই যে দুধের মধ্যে ডালটা কত সুন্দর ফুটে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব 3 কাপ ডালের জন্য 1 কাপ চিনি, আপনারা আপনাদের মতো করে দিবেন। আর দিয়ে দিব গুঁড়ো করা চীনা বাদাম, এটা হালুয়াকে অনেক সুঘ্রাণ করে আর খেতে অনেক মজা লাগে। পুরাই হালুয়াটা হয়ে আসছে, এখন এর মধ্যে কয়েকটা কিশমিশ দিব, এটা আমার ভালো লাগে, আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিব একটুখানি গুঁড়ো দুধ, এটা হালুয়ার স্বাদ অনেক বাড়িয়ে দেয়, আপনারা স্কিপ করতে পারেন। আর এই যে আমাদের সুস্বাদু হালুয়াটা হয়ে গেছে, এরকম আঠালো হয়ে যাবে। আমি বরফি করব না, তাই সরাসরি উঠিয়ে ফেলবো। আর এখানে আমি ঘির মধ্যে কাঠ ও কাজু বাদাম একত্র করে ভেজে নেব হালুয়ার উপরে দেওয়ার জন্য। আপনাদের নিয়ে হালুয়ার ডেকোরেশনটা করে ফেলি। প্রথমে গুঁড়ো চীনা বাদামটা দিলাম, তারপর মিক্সড কাঠ ও কাজু বাদাম দিয়ে দিলাম। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আর কমেন্টে জানান আপনাদের প্রিয় মিষ্টি খাবার কোনটি। খোদা হাফেজ, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।